বাচ্চাদের আবদার রাখার জন্য এই যে ঝটপটভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়েই আমি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছি। বাসায় কোনো রকমের টক দই ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র 1 প্যাকেট বিরিয়ানির মশলা ছিল আর ঘরে থাকা সব মশলাগুলো বেটে কেটে কুটে নিয়ে মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে একটু পেঁয়াজ তেলে ভেজে নিয়ে এভাবে মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে আর ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষানো হয়ে গেলে আগে থেকে কিন্তু আমি পোলাওর চাউলগুলো ভেজে রেখেছিলাম তেল দিয়ে, তার ভিতরে মাংসগুলো ঢেলে দিয়ে একটু পরিমাপ মতো পানি দিয়ে একদমই দমে বসিয়ে ঝরঝরে করে রান্না করে নিলাম। একেবারে পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা আর বাচ্চারা খেয়ে তো বললো অনেক বেশি মজা হয়েছে। আর এখানে পাঙ্গাস মাছ ভুনা করব আর পাঙ্গাস মাছের পিসগুলো কিন্তু আমি পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে অনেকক্ষণ ধরে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো মিশিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। তারপরে সেই তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে বাটা মশলা, গুঁড়ো মশলা সব একে একে দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তেল উঠে আসা পর্যন্ত। তারপরে ভাজা মাছগুলো দিয়ে কিছুটা সময় মশলার সাথেই এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিয়েছি। তার কিছুক্ষণ পরে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে একদমই বলক উঠিয়ে নিব। মাখো মাখো হয়ে গেলে রান্না করে নিব। পাঙ্গাস মাছের কালারটা দেখেন কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর এদিক থেকে কিন্তু আমি ছোট মাছের চচ্চড়ি করে নেব আর নতুন সবজি দিয়ে ছোট মাছ চচ্চড়ি, এই সবজিটা আমার বরাবরই খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, সব রকমের মশলা, তেল, লবণ সব কিছু দিয়ে একেবারে মেখে নিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে ধুন্দল আর কলা গাছের ভেতরের নরম অংশ দিয়ে ছোট মাছগুলো দিয়ে মাখিয়ে একটু পরিমাণে পানি দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তার ভেতর থেকে আমার ছোট মেয়ে এসে বলল, আম্মু ডিম ভাজি খাবো, ঝটপট একটা ডিম ভাজি করে দাও। তো আমিও ঝটপটভাবে ডিম ভাজি করে উঠিয়ে দিলাম। আমার মেয়ে আবার বায়না ধরে মাঝে মাঝে সব কিছু সবজি প্লেটে নেওয়ার পরে একটা ডিম পোচ অথবা একটা ডিম ভাজি লাগবে তার, এই জন্যই তার আবদারটা রাখলাম আর কি। আর এখান থেকে 4টা ডিম আমি ভুনা করে নেব। 4টা ডিম আমি সিদ্ধ করে নিয়ে তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু পরিমাণে পানি দিয়ে মাখো মাখো করে ভুনা করে নেব। আর এদিক থেকে সিম আর কাঁচামরিচ রাইস কুকারের ভাতের ভিতরে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মরিচগুলো তেল সহ ডলে নিয়ে সিমগুলো ভর্তা বানিয়ে নিলাম। আর এই সিম ভর্তা আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার মা কিন্তু বাড়ি থেকে 2টা গাছ পাকা আতা ফল দিয়েছিল, আর সেগুলোই ভেঙে দিচ্ছিলাম বাচ্চাদের। আর সামনে যে কোনো কিছু দিলে খাবে, তা না হলে খাবে না, বাচ্চাদের এই একটা অভ্যাস। তো যাই হোক, আতা ফলগুলো একদমই গাছ পাকা ছিল, নরম হয়ে গিয়েছিল। আর এদিক থেকে কিন্তু আমি খেসারির শাক নিয়ে বেছে বুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে নিব একে একে। আর খেসারির শাকগুলো এত বেশি টাটকা আর নরম ছিল, এরকম ডগা সহই বিক্রি করছিল ভ্যান মামা। 160 টাকা কেজি দরে 1 কেজি নিয়ে এসেছি। তো যাই হোক, এখান থেকে খেসারির শাকও ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন তেলে ভেজে নিয়ে কুচি করে রাখা খেসারির শাকগুলো দিয়ে ভেজে নিলাম কিছুটা। সেখান থেকে কিছুটা বাটিতে করে উঠিয়ে নিলাম। আর ভাজার শেষে যে একটুখানি পরিমাণে খেসারির শাক কড়াইতে রয়ে গেছিল, তার ভিতরে কিছুটা তেল, একটা ডিম আর কিছুটা লবণ দিয়ে ঝুরি ঝুরি করে শাকের সাথে মিশিয়ে ভেজে নিলাম। সাথে একটু হলুদও দিয়ে দিলাম। এভাবেও কিন্তু খেসারির শাক ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে।